নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কথা বলবো সেকশন 498। এই সেকশনটি ভারতের সবথেকে বেশি মিসইউজ হওয়া সেকশন এবং এই সেকশনে সবথেকে বেশি মিথ্যে মামলা করা হয়। কিছু লোভী, জেদি, বদমতলবী মেয়েরা তার নিজের লোভ লালসা চরিতার্থ করার জন্যে তাদের শ্বশুরবাড়ির নামে মিথ্যে মামলা করেন এবং তখন এই নিরীহ মানুষগুলোকে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্যে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু তারপরেও সমাজে তাদের যে সম্মানহানি হয়, সেই সম্মানহানির পূর্ণতা কি কোনোভাবে সম্ভব হয়? অনেক ক্ষেত্রেই হয় না। তখন এই নির্দোষ মানুষগুলো মনে মনে একটাই কথা ভাবে, এই অবিচার অনাচারের কোনো কি বিচার নেই? কোনো বিচার কি এই অভিযোগকারিণী পাবে না? কোনো ফল কি এই অভিযোগকারিণী পাবে না? শুধু একজন মেয়ে হয়ে জন্মেছে বলেই এতখানি প্রিভিলেজ কি সে পাবে? আর আমাদের অপরাধ যে আমরা তাকে ঘরের বউ করে নিয়ে এসেছিলাম, এটাই আমাদের অপরাধ হয়ে দাঁড়াবে? এই প্রশ্নের জবাব হিসেবেই কিন্তু আজকের এই জাজমেন্ট। এবং এই জাজমেন্টে প্রতীকী হিসেবে দেখানো হয়েছে, যদি মিথ্যে মামলা করতে হয়, যদি করা হয় মিথ্যে মামলা, এখন থেকে কিন্তু আর রেহাই নেই। এখন যদি কাউকে অপমান করা হয়, সামাজিকভাবে যদি কারোর অপমান হয়, সেই অপমানের বদলা কিন্তু অপমানিত হয়েই মেটাতে হবে। অর্থাৎ ঢিল মারলে পাটকেল খেতে হবে, এক কথায় এটাই কিন্তু বোঝা যাচ্ছে। কি আজকের বিষয়, আজকের কেসটি কি সে নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। কি বিষয় আজকের এই জাজমেন্ট, কি ছিল, কি বিষয়বস্তু আজকের এই কেসটির, চলুন দেখা যাক। 2015 সালে দম্পতির বিবাহ হয় এবং 2018 সালে তারা মনে করে তারা আলাদা হয়ে যাবে। বিবাহের কিছুদিন পর থেকে কিন্তু সমস্যার সূচনা হয় এবং 2018 সালে তারা নিজেরা মনে করে যে তারা আলাদা হয়ে যাবে। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে স্ত্রী ছিলেন একজন আইপিএস অফিসার। একজন সাধারণ পুলিশ অফিসারের এক থানাতে যে দাপট থাকে কিংবা যে হোল্ড থাকে, একজন আইপিএস অফিসার অর্থাৎ একজন উচ্চ পদস্থ তিনি পুলিশ কর্তা, সেক্ষেত্রে তার কতখানি হোল্ড থাকবে সেটা বুঝতে আমার মনে হয় কারোরই আর বাকি নেই। তো আইপিএস অফিসার হওয়ার কারণে সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির এগেনস্টে এফআইআর করে এবং প্রায় 15টি কেস, আলাদা আলাদা কেস 15টি তিনি রুজু করেন তার স্বামী এবং শ্বশুরবাড়ির এগেনস্টে। এবং আলাদা আলাদা 15টি কেসের মাধ্যমে তার শ্বশুরবাড়িকে এবং তার স্বামীকে নাজেহাল করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এর কাউন্টার কেস হিসেবে কিছু কেস তার স্বামীও করেন। এরপর কেসটি ট্রায়াল কোর্ট হয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায় এবং সুপ্রিম কোর্টে কি হয় চলুন দেখি। সুপ্রিম কোর্ট বলেন যে একজন আইনের রক্ষক হয়েও আপনি আইন নিয়ে এইভাবে খেলা করেছেন, এটি একটি বড় অপরাধ, আইনের এটি একটি বড় মিসইউজ এবং শুধুমাত্র নাজেহাল করার কারণেই আপনি এই ধরনের কেসগুলি করেছেন। এবং
এই কেসগুলো করার কারণে নিরপরাধ হওয়া সত্ত্বেও তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে 100 দিন জেল খাটতে হয়েছে। এবং 100 দিন জেল খাটার যে মানসিক এবং শারীরিক নির্যাতন তাদের উপরে হয়েছে এবং সামাজিক যে অসম্মান তাদেরকে সহ্য করতে হয়েছে, সেটির একটি ভরপাই অবশ্যই আপনাকে করতে হবে। এবং স্ত্রীকে জানান যে তার এই মিথ্যে কেস করার জন্যে তারা এই নির্দোষ মানুষগুলো যেভাবে কষ্ট পেয়েছেন এবং তাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে তার জন্যে আপনাকে সর্বসমক্ষে দৈনন্দিন পত্রিকায়, অর্থাৎ সর্বাধিক বিক্রিত যে দৈনন্দিন পত্রিকাগুলি রয়েছে তার মধ্যে 2টিতে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এবং বিজ্ঞাপন দিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং এই ঘটনা যাতে সহজভাবে হয় এবং সঠিকভাবে হয় তার কারণে সুপ্রিম কোর্ট নিজে একটি ফরম্যাট দিয়ে দেন এবং সেই ফরম্যাটই তাকে বিজ্ঞাপন দিতে হবে এটি জানান। এবং এই ঘটনা, এই বিজ্ঞাপন দেওয়া তাকে এই ডিসিশনের 72 ঘন্টার মধ্যে করতে হবে এবং সেটাই কোর্টে কিন্তু জমা করতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্ট দেন। এই নির্দেশ একটি প্রতীকী নির্দেশ এবং প্রতীকী একটি সাজা এই সকল মেয়েদের ক্ষেত্রে যারা এই ধরনের কেস করছে, মিথ্যে কেস করছে এবং মানুষের সম্মান নিয়ে, মানুষের মন নিয়ে, মানসিকতা নিয়ে খেলা করছে, তাদের এই ধরনের শাস্তি পাওয়া কিন্তু অবশ্যই দরকার। তো আজকের কেসটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।